নির্বাচন কমিশন ভবনে অ্যাটর্নি জেনারেল আরশাদুর রৌফের সঙ্গে বৈঠক করছেন ইসি সচিব আক্তার হোসেন। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, বৈঠক কি নিয়ে, কতটুকু জানতে পেরেছেন, সবশেষ পরিস্থিতি কি জানান? হাসিব, ধন্যবাদ আপনাকে। কিছুক্ষণ আগে বৈঠক শেষ করে অ্যাটর্নি জেনারেল তিনি এখান থেকে বের হয়ে গেলেন এবং তার সঙ্গে ইসি সচিব তিনিও কিন্তু এখান থেকে বের হয়ে গিয়েছেন। তবে এখন পর্যন্ত কি বিষয় নিয়ে বৈঠক করেছেন সেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনোভাবে স্পষ্ট করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে যেহেতু পাবনায় 1 এবং 2 আসন নিয়ে কিছুটা জটিলতা হয়েছে, যেখানে হাইকোর্টের একটি রায় রয়েছে, সেই রায়ের কিভাবে বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন সেই বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে। এবং সেখানে সরকারের সাথে নির্বাচন কমিশনের যেসব বিষয়ে জটিলতা তৈরি হতে পারে কিনা, এই জটিলতা কিভাবে কাটিয়ে উঠে নির্বাচন কমিশন সিদ্ধান্ত সঠিক নিতে পারে, সেই বিষয়গুলো নিয়েও আইনি পরামর্শ নেওয়ার জন্য সম্ভবত ধারণা করা হচ্ছে যে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নির্বাচন কমিশন কথা বলছে, যেখানে নেতৃত্ব দিয়েছেন নির্বাচন কমিশনের সচিব, তিনি নেতৃত্ব দিয়েছেন। কিছুক্ষণ আগে তিনি বের হয়ে গেছেন, তবে আমাদেরকে এতটুকু আশ্বস্ত করলেন যে কিছুক্ষণের মধ্যে তিনি এখানে আসবেন এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন, তখন হয়তো আমরা বিস্তারিত জানতে পারবো। এবং আমরা জানি যে আজকেও কিন্তু শেষ দিনের মতো যেসব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ কিংবা অবৈধ ঘোষণা করা হয়েছে তাদের বিরুদ্ধে যে আপিলের কার্যক্রম, সেই আপিলের আবেদন কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশন গ্রহণ করছে। এবং সবশেষ তথ্য অনুযায়ী কিন্তু আজকেও সবশেষ দিনেও কিন্তু প্রায় 60 জনের বেশি আবেদন করেছে। এবং যদিও আমরা দেখতে পেয়েছি যে নিচে নির্বাচন কমিশনের সামনে ব্যাপক ভিড় দেখা যাচ্ছে এবং প্রার্থীদের লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি নিচে, সেই লাইনের মধ্য দিয়ে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আজকের কার্যক্রম শেষ হবে। যদিও 5টার মধ্যে এই কার্যক্রম শেষ হওয়ার কথা ছিল, যেহেতু দীর্ঘ লাইন এখন পর্যন্ত রয়েছে, সেই লাইনে এখন পর্যন্ত যারা দাঁড়িয়েছে তাদের প্রত্যেকেরই নির্বাচন কমিশন আবেদন গ্রহণ করবে, সেই তথ্য কিন্তু আমাদেরকে জানিয়েছে। তবে সবশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত আজকের দিনে 90 জন তারা আবেদন করেছে প্রার্থিতা প্রত্যাহার, প্রার্থিতা বাতিল কিংবা প্রার্থিতা বৈধতার বিরুদ্ধে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসিব, নির্বাচন কমিশন ভবন থেকে অ্যাটর্নি জেনারেল এবং সচিব, ইসি সচিব এর বৈঠকের বিষয়ে খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসান আল মাহমুদ।